আমরা মাজার মানি, ঠিক কিনা? আমরা মাজার বিরোধী নই, কারণ মাজারওয়ালা যারা তারাই আমাদেরকে ইসলাম দিয়েছে, ঠিক কিনা? ইনাদের আগমনের পূর্বে এদেশে ইসলাম ছিল না, দাড়ি টুপি ছিল না, নামাজ কালাম ছিল না, জুমা জামাত ছিল না, মসজিদ মাদ্রাসা ছিল না। এগুলো এসেছে আল্লাহর ওলি কেরামের বদৌলতে। তা আমরা ওই সমস্ত আল্লাহর ওলিদের মাজার মানবো কিনা? মাজারে জিয়ারত করতে যাবো কিনা? আমরা মাজারে জিয়ারত করি, মাজার পূজা করি কেন? কি আমরা পূজা কেন করবো? আমাদেরকে তো ওই মাজারওয়ালারা পূজা থেকে উদ্ধার করে আল্লাহর ইবাদতে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর ওলি ইকরাম কি বলেছেন? আমাদেরকে সিজদা করো? কোন আল্লাহর ওলির কথা বলেছেন? বরং কি বলছেন? তোমরা আমি ওই আল্লাহকে সিজদা করো যাকে আমি নিজেও সিজদা করি, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির মাজার যেখানে সেখানে মসজিদ নাই মনে হয়। হ্যাঁ, মজবান্ডার দরবার শরীফে মনে হয় মসজিদ নাই, একটা মনে হয়, কয়েকটা না? জি, এখানে রাহতিয়া দরবার শরীফে মনে হয় মসজিদ নাই। জি, মরিমনগর দরবার শরীফ রাহতিয়া দরবারে মসজিদ নাই, আছে না নাই? বাবা শাহজালালের মাজারে মসজিদ নাই মনে হয়। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মহান ইমাম, ওনার মাজারে মসজিদ নাই। কত আজিম শান মসজিদ! যেখানে যাবেন, কুতুল আত্তাব শাহ আমানতের দরবারে যান, পাগলা মামার দরবারে, মসজিদ আছে না নাই? আছে। ইনারা কি বলতে চাচ্ছেন? প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমার কাছে আসলে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য মসজিদে নামাজ হবে, মাজারে জিয়ারত হবে, ঠিক কিনা? আমরা মাজার মানি, তবে ভণ্ড মাজার মানি না।